বিশ্বাস সাকসেস করে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা আমাদের জিআই সিরিজ চালু করেছি। জিআই সিরিজে আমরা কোডিং ডিকোডিং পড়েছি, ব্লাড রিলেশন পড়েছি। আজ আমরা কি করব? আজকে আমরা ডিরেকশন টেস্ট করব। ডিরেকশন টেস্ট মানে কি? ডিরেকশন টেস্ট মানে দিক নির্ণয়। এর একটা ইম্পর্টেন্ট টপিক। যে কোনো পরীক্ষায় একটা বা দুটো কোশ্চেন এখান থেকে থাকবেই। যে পরীক্ষায় দাও তুমি, এসএসসি, ব্যাংক, পিএসসি, যে পরীক্ষায় পাও, পুলিশের যে কোনো পরীক্ষায় দাও, এখান থেকে একটা বা দুটো কোশ্চেন অবশ্যই থাকে সব পরীক্ষায়। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আজকে আমাদের কি ডিরেকশন টেস্ট। ঠিক আছে, ডিরেকশন টেস্টের বিষয়টা কি? দিক নির্ণয়। দিক নির্ণয় বলতে আমরা কোনটা কোন দিক আমরা সবাই জানি। এটা কি? এটা নর্থ, মানে এটা উত্তর দিক। এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ঠিক আছে, দিক নির্ণয়ের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, নর্থের ডান দিকে সবসময় ইস্ট হয়। নর্থের ডান দিকে সবসময় ইস্ট হয়। ইস্টের ডান দিকে সবসময় সাউথ হয়। সাউথের ডান দিকে সবসময় ওয়েস্ট হয়। আর ওয়েস্টের ডান দিকে সবসময় নর্থ হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? নর্থের ডান দিকে ইস্ট হয়, ইস্টের ডান দিকে সাউথ হয়, সাউথের ডান দিকে ওয়েস্ট হয়, ওয়েস্টের ডান দিকে নর্থ হয়। এই ছবিটা সবসময় মাথায় রেখো। এই ছবিটা একবার দেখে নাও, দেখে এটা সবসময় মাথায় রেখে দিও। যখনই ডিরেকশন টেস্ট করবে তখনই যেন মনের মাঝে ছবিটা চলে আসে। ঠিক আছে, কোনটা কোন দিক? এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক। ঠিক আছে, এখন ডিরেকশনের ক্ষেত্রে কি কি কোশ্চেন বলে, কিরকম বলে? ধরো কোনো একটা লোক কোনো একটা জায়গা থেকে শুরু করলো যাওয়া। ধরো একটা লোক এখান থেকে যাওয়া শুরু করলো। ঠিক আছে, সে কোন দিকে বললো? বললো একটা লোক একটা জায়গা থেকে যাওয়া শুরু করলো, শুরু করে সে তার ডান দিকে গেল। ঠিক আছে, ডান দিকে গেল। ডান দিকে যাওয়া মানে কি বোঝায়? ডান দিকে যাওয়া মানে সবসময় একটা জিনিস রাখবে, মনে রাখবে, ঘড়ির কাঁটার দিকে। রাইটে মানে সবসময় ঘড়ির কাঁটার দিকে। ধরো এটা একটা ঘড়ি, এখানে কত বাজে? 12টা, 6টা, 3টে, 9টা। ঠিক আছে, ঘড়ি কাঁটা তো এখানে থাকে। এখান থেকে কোন দিকে ঘুরছে? এভাবে ঘুরছে ঘড়ি কাঁটা। ঘড়ি কাঁটা এভাবে করে সবসময় আমরা জানি। ঠিক আছে, যদি বলে ঘড়ির কাঁটা লোক যাচ্ছে, কোনটা লোক? আমি তো নর্থে দিলাম, নর্থের রাইটে গেল। যদি বলতো লোকটা ইস্টে যাচ্ছে, ইস্টের পর কোন দিকে ঘুরবে? ইস্টের পর রাইটে ঘুরবে। রাইটে যদি ঘুরে, ধরো তুমি যদি এখানে একটা ঘড়ি আঁকো, ঘড়ি আঁকলে ঘড়ির কাঁটা এখান থেকে কোন দিকে ঘুরে? ঘড়ি কাঁটা এখান থেকে এইভাবে ঘুরবে, তাই তো? এখান থেকে 12টা, এখানে 12টা, 3টে, 6টা, 9টা। ধরো একটা লোক ইস্টে যাচ্ছে, বললো এইটা লোকটা ডান দিকে ঘুরবে। ডান দিকে ঘোরার সময় কি করবে? ডান দিকে আমি বলেছি, ডান দিকে মানে ঘড়ির কাঁটার দিকে, সবসময় ঘড়ির কাঁটার দিকে, ক্লক ওয়াইজ। ঠিক আছে, রাইট সাইড মানে ক্লক ওয়াইজ। ঘড়ি কাঁটার দিকে ঘুরছে মানে এদিকে ঘুরবে, তার মানে রাইট হলে সবসময় এভাবে ঘুরবে। ঠিক আছে, যদি আমার এখানে ডিরেকশন টেস্টে কোনো অ্যাঙ্গেল বলে দেওয়া না থাকে, যে কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে বা কিছু বলে দেওয়া না থাকে, শুধু বলে দিতে পারে রাইটে ঘোরে, আমরা সবসময় 90 ডিগ্রি হিসাবে নেব। সবসময় 90 ডিগ্রি, দেখো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরছে, তাই তো? ডিগ্রিটা কিন্তু সবসময় এটা দিয়ে হয়। যদি সোজা যেত লোকটা, লোকটা যদি ইস্টে চলে যেত, লোকটা ধর ইস্টেই যাচ্ছে, গেলে এভাবে চলে যেত। এখান থেকে না গিয়ে কি করেছে? ডান দিকে ঘুরেছে। ডান দিকে ঘোরা মানে সবসময় কি বলবো? আমরা সবসময় 90 ডিগ্রি নেব। যদি এখানে বলতে হতো 45 ডিগ্রি ঘুরেছে, তাহলে আমরা এখানে করতাম 45 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। কারণ দেখো না, এই অ্যাঙ্গেলটা সোজা কত? সোজা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। 0 ডিগ্রিটা যদি এখন বলে 1 ডিগ্রি রাইটে ঘুরেছে, মানে এই কারণে 2 ডিগ্রি মানে আরেকটু, 3 ডিগ্রি মানে আরেকটু, এভাবে করে 45 ডিগ্রি ঘুরেছে। 45 ডিগ্রি ঘুরেছে মানে লোকটা এই পজিশনে গেছে। ঠিক আছে, আর 90 ডিগ্রি ঘুরেছে মানে লোকটা সরাসরি নিচে চলে এসছে, মানে ইস্ট থেকে সরাসরি সাউথের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তার মানে কি দেখলাম আমরা? যখনই বলে রাইটে ঘুরছে, তখন কি? রাইটে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। যদি এখান থেকে বলতো লেফটে ঘুরছে, ধরো এখান থেকে বললে একটা লোক লেফটে ঘুরবে, লেফটে ঘুরবে মানে কি? ঘড়ির কাঁটা বিপরীত দিকে। এখানে যদি ঘড়ি থাকতো 12টা, 3টে, 6টা, 9টা, যদি এখান থেকে বিপরীত দিকে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে, ঘড়ির কাঁটাতে ঘুরে অ্যাকচুয়ালি এদিকে। যদি বলতে বিপরীত দিকে, লেফটে ঘুরবে মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে। বিপরীত দিকে মানে লোকটা এদিকে তাকিয়ে থাকবে। ঠিক আছে, বিপরীত দিকে বলতে এইভাবে তো লোকটা ঘুরতো, আর রাইট হলে এইভাবে ঘুরছে, ঘড়ির কাঁটাতে এইভাবে ঘোরা শুরু করতো, আর বিপরীত দিকে বলতে এদিকে ঘোরা শুরু করবে। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। লেফট আর রাইট বিষয়টা বুঝেছো তো? লেফট মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, রাইট মানে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, এবার আরো কয়েকটা দিক আমরা দেখে নিই। ঠিক আছে, এটা নর্থ, এটা সাউথ ছিল। নর্থ আর ইস্টের মাঝামাঝি কি? নর্থ আর ইস্টের মাঝামাঝি আছে। নর্থ আর ইস্টের মাঝামাঝি কি? এটাকে বলবো না নর্থ ইস্ট। ঠিক আছে, ইস্ট আর সাউথের মাঝামাঝি কি?
এটা সাউথ ইস্ট, ঠিক আছে। ওয়েস্ট আর সাউথের মাঝামাঝি এটা সাউথ ওয়েস্ট, নর্থ আর ওয়েস্টের মাঝামাঝি এটা নর্থ ওয়েস্ট। তার মানে দিক আমরা সবগুলো দিক পেলাম, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ আর ইস্টের মাঝামাঝি নর্থ ইস্ট, ইস্ট আর সাউথের মাঝামাঝি সাউথ ইস্ট, সাউথ আর ওয়েস্টের মাঝামাঝি সাউথ ওয়েস্ট, নর্থ আর ওয়েস্টের মাঝামাঝি নর্থ ওয়েস্ট। তার মানে যদি আমাকে বলে একটা লোক ধরো ডান দিকে ইস্টের দিকে যাচ্ছে, লোকটা ইস্টের দিকে যাচ্ছে, ইস্টের থেকে এখন বললো লোকটা নর্থ ইস্টে ঘুরেছে। নর্থ ইস্ট মানে কি, কোন দিক আমরা জানি, নর্থ ইস্ট যদি এখানে আমরা আঁকতাম, নর্থ ইস্ট কোন দিক হতো আমাদের, এটা নর্থ হতো, এটা ইস্ট হতো। নর্থ ইস্ট মানে এদিকে। আমরা পরীক্ষায় হয়তো বারবার করে এটা আঁকবো না, এটা আমাদের সবসময় বলেছে পরীক্ষা হলে এই ছকটা মাথায় রাখতে, এটা একবার মাথায় রাখবে, দেখবে আর ডিরেকশন নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। নর্থ ইস্ট মানে কোন দিকে, এদিকে। কি করবো তখনই, যখনই বলবো লোকটা ইস্টে যাচ্ছে, ইস্টের পর কোন দিকে গেল, নর্থ ইস্টে গেল, সঙ্গে সঙ্গে আমি এদিকে নর্থ ইস্ট, আমি জানি এটা নর্থ ইস্ট, ঠিক আছে। যদি বলতো লোকটা সাউথ ইস্টে যাচ্ছে, সাউথ ইস্ট মানে কোন দিক, এদিকে আমি জানি, তাই তো। কারণ এখানে যদি আঁকতাম নর্থ সাউথ, নর্থ ইস্ট সাউথ, সাউথ ইস্ট মানে এদিকে আসতো। লোকটা যদি বলে সোজা লাইন থেকে ইস্টের দিকে যেতে যেতে লোকটা সাউথ ওয়েস্টে ঘুরেছে, সাউথ ওয়েস্টে ঘুরলে আমি জানি লোকটা এদিকে ঘুরবে, ঠিক আছে। তখন আমার এটা আঁকার কোনো দরকার পড়বে না, আমি জানি লোকটা সাউথ ওয়েস্টে ঘুরবে। এবার যদি বলতে নর্থ ওয়েস্টে ঘুরে, তার মানে এখান থেকে লোকটা এদিকে ঘুরবে, নর্থ ওয়েস্টে ঘুরছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছ নর্থ ওয়েস্টের বিষয়টা। এবার আসি কি, এবার আসি ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে। ডিগ্রির বিষয়টা কি উঠাই, ধরো একটা লোক যাচ্ছে, একটা লোক ধরো নর্থের দিকে যাচ্ছে, গেল, লোকটা বললো লোকটা ডান দিকে 45 ডিগ্রি ঘুরেছে, ডান দিকে 45 ডিগ্রি। 45 ডিগ্রি বললে লোকটা যদি সোজা চলে যেত তাহলে এই লাইন ধরে যেত, এই লাইনটা 0 ডিগ্রি, লোকটা ডান দিকে ঘুরবে মানে এদিকে ঘুরবে, এটা 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এভাবে করে করে কোথায় আসবে, এভাবে করে 45 ডিগ্রি আসবে। মানে সোজা গেলে যে লাইনটা হতো সেই লাইনের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, 45 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে যদি বলে লোকটা আরো 45 ডিগ্রি ডান দিকে ঘুরলো, মানে ডান দিকে এদিকে ঘুরবে, তাহলে কোন দিকে চলে আসবে, সোজা এদিকে চলে আসবে, নর্থ থেকে সোজা ইস্টে চলে আসবে। ইস্টে এলে কত হবে, এটাও 45, তার মানে এই 45 কত হলো 90 ডিগ্রি ঘুরলো। ডিগ্রি বিষয়টা একেবারে বুঝতে পেরেছো। তার মানে কি বললাম আমি ফার্স্টেই বলেছিলাম যখনই কোনো ডিরেকশন বলে দেওয়া থাকবে, যখন বলবে লোকটা নর্থে যেতে যেতে কোন দিকে, ইস্টের দিকে, নর্থে যেতে যেতে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরলো, আমরা সরাসরি কি করি, আমরা সরাসরি 90 ডিগ্রি এঁকে নিই। এই দেখো এটা সেই 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি এটা, ঠিক আছে। ডিগ্রির বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। এবার এটা তো ধরো 90 ডিগ্রি, এবার যদি বলে 40 ডিগ্রি, 180 ডিগ্রি, ধরো লোকটা যাচ্ছে, যেতে বললো লোকটা ডান দিকে 180 ডিগ্রি ঘুরেছে, ডান দিকে লোকটা ধরো এদিকে যাচ্ছিল, ইস্টের দিকে লোকটা যাচ্ছে, ইস্টে যাচ্ছে লোকটা, লোকটা বললো 180 ডিগ্রি ডান দিকে ঘুরেছে। 180 ডিগ্রি ডান দিকে মানে এটা তো 90 ডিগ্রি, যদি ডান দিকে হয় এটা 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি কোনটুকু হবে, এটুকু 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি কোনটুকু, আবার 90 ডিগ্রি, তাহলে এইটুকু হবে। মানে লোকটা অ্যাকচুয়ালি তখন এদিকে তাকিয়ে থাকবে, তাই তো। লোকটা যখন ইস্টে যাচ্ছিল তখন যেতে যেতে বললো, ফার্স্টে বললো লোকটা 180 ডিগ্রি রাইটে ঘুরেছে। 180 ডিগ্রি রাইটে মানে লোকটা এই 90 ডিগ্রি ঘুরলো, 90 ডিগ্রি ঘোরার পরে লোকটা কোন দিকে তাকালো, সাউথের দিকে। সাউথ থেকে আবার 90 ডিগ্রি ঘুরলো, 90 ডিগ্রি ঘোরার পরে লোকটা কোন দিকে তাকালো, ওয়েস্টে তাকালো। তার মানে কি বলবো, লোকটা যদি কখনো বলে আমাদের কেউ ইস্টে যাচ্ছে, ইস্টে যেতে যেতে ডান দিকে 180 ডিগ্রি ঘুরেছে, মানে ঠিক তার বিপরীত দিকে আবার তাকিয়ে থাকবে। সেম জিনিস, ধরো লোকটা নর্থে যাচ্ছে, ঠিক আছে, লোকটা নর্থে যাচ্ছে, বললো লোকটা ডান দিকে কত ডিগ্রি ঘুরেছে, 180 ডিগ্রি। ডান দিকে 180 ডিগ্রি মানে লোকটা এভাবে ডান দিকে ঘুরলে কোন দিকে হতো, 90 ডিগ্রি কোথায় হতো, 90 ডিগ্রি হতো তার ইস্টের দিকে। এবার এখান থেকে আবার 90 ডিগ্রি ঘুরবে ডান দিকে, ডান দিকে মানে কোন দিকে তাকাবে, তাহলে সাউথের দিকে তাকিয়ে থাকবে লোকটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, ডিগ্রির বিষয়টা। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, ফার্স্টে আমরা দেখলাম দিক কোনটা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ফার্স্ট 4টে দিক। তারপর নর্থ আর ইস্টের মাঝে নর্থ ইস্ট, নর্থ আর ইস্ট আর সাউথের মাঝে সাউথ ইস্ট, সাউথ আর ওয়েস্টের মাঝে সাউথ ওয়েস্ট, নর্থ আর ওয়েস্টের মাঝে নর্থ ওয়েস্ট, ঠিক আছে। এবার আর কি দেখলাম আমরা, আর দেখলাম কোনো লোক যদি ডান দিকে ঘুরতে বলে, ডান দিকে ঘোরা মানে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘোরা। যদি বলতো বাঁ দিকে ঘুরেছে, বাঁ দিকে মানে এখান থেকে যদি বাঁ দিক যায়,
বাদিক মানে কোন দিক, এখান থেকে ঘড়ি কাঁটা কোন দিকে ঘুরবে, ঘড়ি যদি এখানে আসে ঘড়ি কাঁটা তো বিপরীত দিক মানে এইদিকে, তো তার মানে লোকটা কোন দিকে ফার্স্টে টার্ন করবে, এদিকে টার্ন করবে, তাই তো। তার মানে বাদিক মানে এদিকে। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছ। আর যদি বলে 45 ডিগ্রি রাইটে, 45 ডিগ্রি রাইট মানে 45 ডিগ্রি, এটা গেলে 90 100, এটা গেলে সোজা চলে যেত। এখান থেকে 45 ডিগ্রি রাইট মানে এদিকে, 90 ডিগ্রি রাইট মানে সোজা নিচে। এখান থেকে আবার 45 ডিগ্রি যদি বলে এখানে আরেকটা থাকে 135 ডিগ্রি থাকে, মানে 90 ডিগ্রি, ধর এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 45, এটা 45, টোটাল 90, 90 থেকে আরো 45 ডিগ্রি রাইটে ঘুরলো, মানে টোটাল কোনটা কত, এটা 135 ডিগ্রি। তার মানে কোনো লোক যদি ধরো ইস্টে যাচ্ছে, ইস্টে যেতে 135 ডিগ্রি রাইটে ঘুরছে, 135 ডিগ্রি রাইটে ঘুরছে মানে সেই লোকটা অ্যাকচুয়ালি এদিকে তাকিয়ে আছে। কোন দিকে তাকিয়ে আছে, সাউথ ওয়েস্টে তাকিয়ে আছে। 135 ডিগ্রি মানে কোন দিক হলো, তাহলে সাউথ ওয়েস্ট হলো। কারণ অ্যাকচুয়ালি ধরো এখানে সোজা চলে যেত, এখান থেকে কোথায় আসলো, এখান থেকে এটা 135 ডিগ্রি। ঠিক আছে, এটা তো রাইটে গেল। এবার যদি বলে লেফটে, লেফটে বলতে কোন দিকে, লেফটে 45 ডিগ্রি হলে কোথায় হতো, এটুকু 45 ডিগ্রি হতো, লাইনটা সোজা চলে যাচ্ছে। 90 ডিগ্রি কোথায় হতো, 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি সোজা উপরের দিকে হতো। ঠিক, এখান থেকে আরো 45 ডিগ্রি মানে এদিকে এলো, লোকটা নর্থ ওয়েস্টে তাকিয়ে থাকবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো এই বিষয়টা। আর একটা বিষয় আছে ডিরেকশনের ক্ষেত্রে, সেটাও আমরা দেখে নেব। সেটা কি, সেটা সূর্য ওঠা সূর্য ডোবার সময়। ঠিক আছে, সূর্য ওঠা সূর্য ডোবার সময় বিষয়টা আছে। সকালবেলায় সূর্য কোন দিকে ওঠে, সবাই জানি আমরা সকালবেলায় সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে সূর্য থাকবে সকালবেলা ওঠে। এদিকে ইস্ট আমরা সবাই জানি, এদিকে ওয়েস্ট। ঠিক আছে, সকালবেলা সূর্য কোন দিকে থাকবে, পূর্ব দিকে থাকবে। ধরো একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, লোকটা পূর্ব দিকে, সূর্য উঠেছে, লোকটা এখানে দাঁড়িয়ে আছে। লোকটা দাঁড়িয়ে থেকে লোকটা ছায়া কোন দিকে পড়বে, ছায়া অবশ্যই সবাই এটা ফিজিক্সে পড়েছো, যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে তার পিছন দিকে ছায়া পড়ে। তার মানে লোকটার ছায়া কোন দিকে পড়বে, লোকটার ছায়া এখানে ওয়েস্টে পড়বে। তার মানে সকালবেলা যদি কারো ছায়া ওয়েস্টে পড়ে, যদি সকালবেলা ছায়া কোন দিকে পড়বে, সকালবেলা ছায়া পড়বে ওয়েস্টে। ঠিক আছে, আর সূর্য ডোবার সময় সূর্য কোন দিকে থাকে, সূর্য ডোবার সময় সূর্য পশ্চিম দিকে থাকে, সবাই জানি আমরা। তাহলে বিকেলবেলায় সূর্য, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা, যদি বলে সন্ধ্যাবেলায়, তাহলে তখন ছায়া কোন দিকে থাকবে, তখন ছায়া থাকবে পূর্ব দিকে। কারণ লোক, সূর্য তখন পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে ছায়া তখন তার উল্টো দিকে পড়বে, উল্টো দিকে পড়লে কোথায় যাবে, পূর্ব দিকে ছায়া পড়বে। ঠিক আছে, এবার ধরো একটা দেয়া আছে, উদাহরণ দেয়া আছে, একজন লোকের সকালবেলায় একজন লোকের ছায়া তার ডান দিকে আছে। ঠিক আছে, কি কোশ্চেন আছে, সকালবেলায় একজন লোকের ছায়া তার ডান দিকে আছে, তাহলে লোকটা কোন দিকে তাকিয়ে আছে। সকালবেলায়, সকালবেলা হলে কি জানি আমরা, সকালবেলা হলে সূর্য ওঠে পূর্ব দিকে, ছায়া থাকবে কোথায়, তাহলে ছায়া থাকবে পশ্চিম দিকে, এখানে লোকটা ছায়া থাকবে। ঠিক আছে, কি বলেছে, ছায়াটা লোকটা ডান দিকে আছে, ছায়াটা লোকটা ডান দিকে বলতে লোকটা কোন দিকে তাকিয়ে দেখলে পশ্চিম দিকটা ডান দিক হবে। এবার তুমি এই ডিরেকশনটা দেখো, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। কোন দিকের ডান দিক, ওয়েস্ট। সাউথের ডান দিক ওয়েস্ট, আমি ফার্স্টেই বলেছি সাউথের ডান দিক ওয়েস্ট, সবসময় মাথায় থাকবে। তার মানে লোকটা যদি সাউথের দিকে তাকিয়ে থাকে, লোকটা যদি এইভাবে নিচের দিকে তাকিয়ে থাকে, এদিকে সাউথে তাকিয়ে আছে, ধরো লোকটা এখানে দাঁড়িয়ে আছে, সাউথে তাকিয়ে আছে লোকটা, সাউথে তাকিয়ে দেখলে তবেই লোকটার ছায়া তার ওয়েস্টে পড়বে, তাই তো। লোকটা সাউথে তাকিয়ে থাকলে তবেই তার ডান দিক, তো সাউথের ডান দিক বলেছে ওয়েস্ট। কারণ সকালবেলায়, আজ থেকে বোঝো বিষয়টা কি বলেছে, সকালবেলায় একটা লোকের ছায়া তার ডান দিকে আছে, তাহলে লোকটা কোন দিকে তাকিয়ে আছে, লোকের ছায়া ডান দিকে আছে মানে সকালবেলা ছায়া, ফার্স্টে আমরা দেখবো সকালবেলা ছায়া কোন দিকে পড়ে, কোন বেলা দিয়েছে আমরা সেটা দেখবো, সকালবেলা দিয়েছে না বিকেলবেলা দিয়েছে। যখনই দেখবো সকালবেলা, তখন আমরা মাথায় মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে আমাদের কি, ছায়াটা সকালবেলায় কোন দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে। ঠিক আছে, এবার পশ্চিম দিকে পড়েছে, এটুকু আমরা জানলাম। এবার কি বলেছে, পশ্চিম দিকটা সেই লোকটার ডান দিক, পশ্চিম দিকটা কার ডান দিক, পশ্চিম দিকটা সাউথের ডান দিক। তার মানে লোকটা কোন দিকে তাকিয়ে আছে, সাউথের দিকে তাকিয়ে আছে। লোকটা এদিকে তাকিয়ে আছে তবেই তো ডান দিক পড়বে। এই দেখো, আমি যদি এদিকে তাকিয়ে থাকি, নিচের দিকে তাকিয়ে থাকি, আমার ডান দিক কোন দিকে পড়বে, আমার ডান দিক ওয়েস্টে পড়বে, তাই তো। এদিকে ইস্ট, আমার বাঁ দিক ইস্টে পড়বে, ডান দিকটা ওয়েস্টে পড়বে, তার মানে লোকটা সাউথে তাকিয়ে আছে। ঠিক আছে, এবার যদি বলতো সকালবেলায় লোকটার ছায়া তার বাঁ দিকে আছে, তাহলে লোকটা কোন দিকে তাকিয়েছে, সকালবেলায় লোকটার ছায়া যদি বাঁ দিকে আসতে হয়, কার বাঁ দিকে, ওয়েস্ট। ছায়া তো সকালবেলা আমার ফিক্সড,
সূর্য তো পূর্বেই উঠবে, সূর্য তার পশ্চিমে উঠবে না সকালবেলায়, সূর্য পূর্বে উঠবে, তার মানে ছায়া তো পশ্চিমেই পড়বে। তাহলে সকালবেলা সূর্য তার বাঁ দিকে আছে, মানে লোকটা কোন দিকে তাকিয়ে আছে? লোকটা নর্থের দিকে তাকিয়ে থাকবে। লোকটা নর্থের দিকে তাকিয়ে থাকলে তবেই তো তার বাঁ দিক হবে ওয়েস্টটা, তাই তো? আশা করি এটুকু বুঝতে পেরেছ। এবার চলো আমরা কোশ্চেন দিয়ে দিয়ে বাকিগুলো সলভ করব, ঠিক আছে? কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছ। এবার কোশ্চেন দিয়ে দিয়ে বাকিগুলো সলভ করবো আমরা, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের? আমাদের ফার্স্ট কোশ্চেন আছে স্টার্টিং ফ্রম এ পয়েন্ট রাজু ওয়াক 12 মিটার নর্থ। কোশ্চেন কি? স্টার্টিং ফ্রম এ পয়েন্ট, স্টার্টিং ফ্রম এ পয়েন্ট রাজু ওয়াক 12 মিটার নর্থ, ঠিক আছে? তার মানে কি, রাজু এখান থেকে যাওয়া শুরু করেছে, কোন দিকে গেছে? উত্তর দিকে গেছে, টুয়ার্ডস নর্থ। টুয়ার্ডস মানে দিকে, ঠিক আছে? ফ্রম এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে কোথায় গেছে? 12 মিটার নর্থ, বা দিকে উত্তর দিকে কত? 12 মিটার গেছে। এবার হি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 10 কিলোমিটার। হি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার। সে কোন দিকে ঘুরেছে? সে তার ডান দিকে গেছে। ডান দিকে গেছে মানে কোন দিকে জানবো আমরা? ডান দিকে গেছে মানে এখান থেকে ঘড়ির কাঁটার ডান দিকে মানে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। এখান থেকে ডান দিক হলে কোন দিক হবে? এখান থেকে ডান দিক হলে আমরা এই দিক হবে, আমরা সবাই জানি, কারণ ঘড়ির কাঁটার দিকে। এখানে যদি আমি ঘড়ি রাখি, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরবে? এদিকে ঘুরবে, তার মানে এদিক শুরু হবে ফার্স্টে, এদিক দিয়ে শুরু হবে ঘড়ির কাঁটা, তাই তো? তার মানে সে ডান দিকে গেছে। আমি ফার্স্টে বলেছি যদি কোনো ডিগ্রি বলে দেওয়া থাকে আমরা সবসময় 90 ডিগ্রি নেব। এখানে কি নিলাম? এখানে আমরা 90 ডিগ্রি নিলাম। রাইটে ঘুরেছে, 2 মিটার গেছে, 10 মিটার গেছে। তারপর হি এগেইন টার্ন রাইট অ্যান্ড ওয়াক 12 কিলোমিটার। হি এগেইন টার্ন রাইট অ্যান্ড ওয়াক 12 মিটার। সে কি করেছে? আবার ডান দিকে ঘুরেছে। এখান থেকে ডান দিক কোন দিক? এখান থেকে ডান দিক আবার ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে মানে কোন দিকে? এদিকে ইস্টে তাকিয়ে গেছে। ইস্টের ডান দিক কোন দিক? ইস্টের ডান দিক সাউথ, তার মানে লোকটা সাউথের দিকে আসবে। সাউথের দিকে কত এসছে? 12 মিটার এসছে। আবার এখানে 12 মিটার আমরা এখানে নিলাম কেন? কারণ এটুকু আমাদের 12 মিটার, সে তো ফার্স্টে 12 মিটার উপরে উঠেছিল, তারপর ডান দিক থেকে আবার 12 মিটার নিয়েছে। তার মানে এই দুটো পয়েন্ট একই লাইনে হবে, এটুকুও 12, এটুকুও 12, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু। কত কত মিটার বলছে এই বিষয়টা অনেক সময় ডিস্টেন্সটা চাই, ঠিক আছে? তারপর দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 5 মিটার। দেন হি টার্ন লেফট, দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 5 মিটার। এখান থেকে কি করেছে? সে বাদিকে গেছে। বাদিক মানে কোন দিক? এখান থেকে যদি ঘড়ির কাঁটা দিই আমরা, ঘড়ির কাঁটার ডান দিক কোন দিক হতো? সাউথ তাকিয়ে আছে। সাউথের ডান দিক কোন দিক? সাউথের ডান দিক ওয়েস্ট। তার মানে যদি ডান দিক বলতো তাহলে আমরা ওয়েস্টের দিকে আসতাম, এদিকে তো ওয়েস্ট। কিন্তু কি বলেছে? সে বাঁ দিকে গেছে। তাহলে সাউথের বাঁ দিক কি ছিল? এই দেখো এখানে দেখে নাও একবার, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। আমি বলেছিলাম এই ছবিটা মাথার মধ্যে চলে আসবে, দেখবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এখানে আর এই ছবিটা আঁকতে হবে না, এই ছবিটা মাথায় অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এখান থেকে বাদিক গেছে মানে সাউথের বাদিক কোন দিকে? ইস্টের দিকে গেছে, সে ইস্টের দিকে গেছে, ঠিক আছে? এবার তোমরা আবার ইস্টের দিকে গেছে বলে ইস্ট উপরে আছে বলে আবার উপরের দিকে তুলে দিও না। আমি বারবার করে বলেছি যদি কোনো অ্যাঙ্গেল বলে দেওয়া থাকে যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে, তাহলে সবসময় কি করবো? সবসময় আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেব, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে এদের সোজা চলে এলো তো এদিকে আসতো 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরেছে ডান দিকে, ঠিক আছে? সবসময় আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে করবো, যত সময় না অ্যাঙ্গেল বলে দেবে। কোথাও অ্যাঙ্গেল বলে দেওয়া থাকলে সেই অ্যাঙ্গেল অনুযায়ী নেবো আমরা, ঠিক আছে? এদিকে কত গেছে? 5 মিটার গেছে। এবার কোশ্চেন কি বলেছে? হাউ ফার অ্যান্ড হুইচ ডিরেকশন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল আমার? এটা ছিল। কি জিজ্ঞেস করেছে? স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন কত দূরে আছে এবং কোন দিকে আছে। তাহলে এবার তোমরাই বলো স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে? এটুকু তো 10, কারণ উপরেরটুকু 10 আমরা জানি, এটুকু 10, এটুকু 5, তাহলে কত দূরে আছে? 15 মিটার দূরে আছে,
ঠিক আছে, সে তো লাস্টে শেষ করেছে এখানে, এটা শেষ স্টপ, এটা একটা স্টার্ট, এখান থেকে শুরু করেছে এখানে শেষ করেছে, তাহলে সে এবার কোন দিকে আছে? ফার্স্টে ছিল এখানে, এখন আছে এখানে, তাহলে স্টার্টিং পয়েন্টের কোন দিকে? এটা স্টার্টিং পয়েন্টের ডান দিকে বা ইস্টের দিকে, তার মানে এদিকে ইস্ট, স্টার্টিং পয়েন্টের কোন দিকে আছে? ইস্ট, তার মানে 15 মিটার ইস্টে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা। আর একবার আমরা বলি, ঠিক আছে, কোশ্চেনটা আর একবার বলি। কি বলেছে? স্টার্টিং ফ্রম এ পয়েন্ট রাজু ওয়াক 12 মিটার নর্থ। স্টার্টিং পয়েন্ট, একটা পয়েন্ট স্টার্ট করেছে, সেখান থেকে 12 মিটার নর্থে গেছে। ঠিক আছে, তারপর হি টার্ন রাইট, কোন দিকে ঘুরেছে? ডান দিকে ঘুরেছে। ঘড়ির কাঁটার দিকে ডান দিকে মানে নর্থের ডান দিক কোন দিকে হয়? ইস্টের দিকে, তার মানে ইস্টের দিকেই ঘুরবে। আর ইস্টের দিকে মনে হতে পারে ইস্ট, তো ছবিতে তো ইস্ট তো এইখানে, তারপরে এদিকে যাওয়ার কথা, কিন্তু না, আমি কি বলেছি? কোনো যদি অ্যাঙ্গেল বলে না থাকে সবসময় কোন দিকে ঘুরবে? সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরবে। সোজা যেত, তার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরেছে। ঠিক আছে, তারপরে এদিকে গেল, তারপর কোন দিকে ঘুরবে? তারপর কি বলেছে? অ্যান্ড ওয়াক, দেন হি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার। 10 মিটার গেল, এরপর কি করেছে? এরপর আবার ডান দিকে 12 মিটার ঘুরেছে, আবার ডান দিকে 12 মিটার ঘুরলো। এখান থেকে ডান দিক মানে ইস্টের ডান দিক কোন দিক? সাউথের দিকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরেছে, 12 মিটার গেল। এখান থেকে কি বলেছে? লেফটে 5 মিটার গেছে। লেফট মানে কোন দিক? সাউথের লেফট কোন দিক? ইস্ট, সাউথের লেফটে ইস্টে গেছে 5 মিটার। তাহলে টোটাল কতটা গেছে? এদিকে 10 গেছিল, এই 10টা এটা, আর এটা 5, মোট 15 মিটার গেল। এখন সে কোথায় আছে? প্রথমে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে 15 মিটার ইস্টে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো এবার পরের কোশ্চেনটা যাই আমরা। পরের কোশ্চেনটা কি আছে? A man walks 12 meters south. A man walks 12 meters south. 20 মিটার সাউথ। একটা লোক 20 মিটার সাউথে আছে, 20 মিটার সাউথে। ফার্স্ট এখান থেকে ধরো যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করলো, কি করেছে? 20 মিটার সাউথে এসছে, 20 মিটার সাউথে এলো। তারপর দেন হি টার্ন হিজ রাইট অ্যান্ড ওয়াক্স 30 মিটার। কি বলেছে? এখান থেকে দেন হি টার্ন হিজ রাইট, ডান দিকে ঘুরেছে এবং 30 মিটার গেছে। সাউথের ডান দিক কোন দিক? সাউথের ডান দিক ওয়েস্ট, ওয়েস্টে যাবে, কতটা যাবে? 30 মিটার যাবে। ঠিক আছে, তারপর দেন হি টার্ন টু হিজ লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার। এখান থেকে কোথায় যাবে? লেফটে যাবে, কত মিটার? 20 মিটার। এর লেফট কোন দিকে? সাউথের ওয়েস্টের, ওয়েস্টে এখন তাকিয়েছে। ওয়েস্টের লেফট কোন দিক? ওয়েস্টের রাইট, নর্থ আমরা জানি, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। ওয়েস্টের ডান দিক কোন দিক? ওয়েস্টের ডান দিক নর্থ, ওয়েস্টের লেফট মানে সাউথে, সে সাউথে আসবে, কত? 20 মিটার। ঠিক আছে, তারপর কি বলেছে? হাউ ফার ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, না সরি আরেকটা আছে, এগেইন টার্ন টু হিজ লেফট অ্যান্ড ওয়াক 30 মিটার। এগেইন টার্ন টু হিজ লেফট, এরপর কোন দিকে গেছে? আবার বাঁ দিকে গেছে এবং 30 মিটার গেছে। সাউথের বাম দিক কোন দিক? সাউথের ডান দিক ওয়েস্ট, সাউথের বাঁ দিক কোন দিক? ইস্ট, আবার কত গেছে? 30 মিটার। এটা আবার 30, এটা এইখানেই শেষ করলাম কেন? কারণ এটুকু 30 আমরা জানি, ফার্স্টে আমরা দেখেছি এটা 30, মানে এখানেই শেষ করবে। 30 মিটার মানে এখানে এই পর্যন্তই হবে। এখন কি বলছে? সে তার স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে এবং কোন দিকে আছে। শুরু করেছিল কোথা থেকে? এখান থেকে শুরু করেছিল, এটা স্টার্ট, শুরু করেছিল এখান থেকে। এখান থেকে কত দূরে আছে এখন দেখি? এটুকু 20, আর এটুকু কত? এটুকু তো আমরা জানি, এই পাশ থেকে জেনে যাব। এটুকু 20, তার মানে 40 মিটার কোন দিকে আছে? স্টার্টিং পয়েন্টের সাউথে আছে, তার মানে 40 মিটার সাউথে আছে সে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই আবার। কি বলেছে কোশ্চেনটা দেখে নি? রাজু ওয়াক্স 20 মিটার টুয়ার্ডস ইস্ট। কি বলেছে কোশ্চেন? রাজু ওয়াক্স 20 মিটার ইস্ট। ঠিক আছে, 20 মিটার ইস্টে। তারপর কি বলেছে? ফার্দার 10 মিটার টুয়ার্ডস সাউথ, ফার্দার 10 মিটার
টুয়ার্ডস সাউথ। ঠিক আছে, তারপর দেন হি ওয়াক্স 35 টুয়ার্ডস দ্য ওয়েস্ট, 35 মিটার টুয়ার্ডস ওয়েস্ট and further 5 meter towards north, further 5 meter towards north. Then he walks 15 meter towards east, 15 meter towards east। ঠিক আছে, হোয়াট ইজ স্টার্টিং পয়েন্ট। তারপর বলেছে শুরু থেকে শেষের দূরত্বটা কত, স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্বটা কত। আমরা একবার দেখে নিই কোশ্চেনটা কি বলেছে, যেভাবে যেভাবে বলেছে সেই অনুযায়ী আমরা বানিয়ে যাবো শুধু। ঠিক আছে, রাজু ওয়াক 20 মিটার ইস্ট, কি করেছে এখান থেকে শুরু করেছে, ধরো এখান থেকে কি করেছে 20 মিটার ইস্টে গেছে, ইস্টের দিকে এদিকে 20 মিটার গেছে। এরপর ফার্দার 10 মিটার টুয়ার্ড সাউথ, কি করেছে 10 মিটার সাউথে এসছে। সবসময় এটা মাথায় রাখবে, কিন্তু আমরা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে টানবো, যত সময় না বলে দেবে অ্যাঙ্গেল আমরা তত সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে টানবো। ঠিক আছে, 10 মিটার টুয়ার্ডস সাউথ। তারপর 35 মিটার টুয়ার্ডস ওয়েস্ট, ওয়েস্ট কোন দিকে, ওয়েস্ট আমরা জানি ওয়েস্ট এদিকে, সরি ওয়েস্ট কোন দিকে, ওয়েস্ট এদিকে জানি কতটা 35 মিটার। এই দাগটা এত বড় নিলাম কেন, কারণ এই পর্যন্ত 20, এটুকু তো 20 আমরা জানি, এরপর আরো 15 এসছে, টোটালটা কত, টোটালটা 35। ঠিক আছে, তার মানে এটুকু কত, এটুকু আমার 20, এটুকু 15, টোটালটা 35। ঠিক আছে, তারপর ফার্দার 5 মিটার টুয়ার্ডস নর্থ, 5 মিটার কোন দিকে, নর্থের দিকে। এটুকু 5 মিটার পুরোপুরি আমরা নেব না, কারণ কি পুরোপুরিতে 10, আমরা জানি পুরোপুরি 10, যদি এই লাইনটা এখানে আসতো এটা কত হতো 10 মিটার হতো, 10-এর হাফ পর্যন্ত গেছে। ঠিক আছে, এবার কি বলেছে সেটা স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে আর কোন দিকে আছে। স্টার্টিং পয়েন্ট কোথায় ছিল, স্টার্টিং পয়েন্ট এখানে ছিল। ঠিক আছে, এবার দেখি স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্ব কতটা। স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্ব বলতে আমরা কি জানি, এটা কত, এটুকু কত, এটুকু তো 5 আমরা জানি, এটুকু 5, তার মানে এটুকু 5 হবে, কারণ টোটালটা 10, এটুকু 5 পেলাম। এটা কত, এটা 15 আমরা জানি, ফার্স্ট সে কোথায় ছিল, এখানে ছিল, এখন কোথায় আছে, এখানে। তার মানে দূরত্ব কোনটা, এটা দূরত্ব। এবার একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে, কোশ্চেন দু রকম হতে পারে। একটা কোশ্চেন হতে পারে স্টার্টিং পয়েন্ট থেকে এটা স্টার্ট, এটা স্টপ। একটা হতে পারে স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পজিশনের দূরত্ব কত। যদি দূরত্ব বলে, দূরত্ব সবসময় কিছু হবে শর্টেস্ট ডিস্টেন্স, যেটা সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স কি, যে কোনো দুটো বিন্দু মানে সব, এই ধরো দুটো বিন্দু এর মানে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, শর্টেস্ট ডিস্টেন্সটা নাই এর অতিভুজটা। আমরা তো জানি এটা অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, আমি বারবার করে বলেছি এটা 90 ডিগ্রি কোণ করে ঘুরছে। সবসময় অতিভুজটা শর্টেস্ট ডিস্টেন্স দুটোর মাঝে, তাই তো, এটা দূরত্বটা। আর একটা কোশ্চেন হয় সে টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে। যদি টোটাল কত দূরত্ব অতিক্রম করে জিজ্ঞেস করে, যদি জিজ্ঞেস করে হাউ মেনি মিটার হি ওয়াক্স, যদি এরকম কোশ্চেন করে হাউ মেনি মিটার হি ওয়াক্স, মানে সে টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে, তখন সবগুলো যোগ হবে। কতটা যোগ হবে, এখান থেকে 20 আর 10 30, 30 আর 35, 30 আর 35 65, 65 আর 5 70, তখন হতো টোটাল 70 মিটার দূরত্ব সে অতিক্রম করেছে। কিন্তু এখানে কি চেয়েছে, এখানে আমাকে চেয়েছে স্টার্টিং পয়েন্ট থেকে তার শেষ পয়েন্টের দূরত্ব কত। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট এটা, শেষ পয়েন্ট এটা, তাহলে এখানে দূরত্বটা কত দেখে নি। অতিভুজ স্কয়ার সমান আমরা কি জানি, আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কোনটা 15, 15 স্কয়ার কত 225, আর ভূমি স্কয়ার কত 25, তার মানে কত 250। তার মানে অতিভুজটার দূরত্বটা কত, অতিভুজ সমান কত, তাহলে √250। এটাই আমাদের আনসার। ঠিক আছে, দূরত্ব জিজ্ঞেস করলে এটা আমাদের আনসার। আর যদি জিজ্ঞেস করতো মোট কতটা পথ অতিক্রম করেছে সে, তাহলে আমাদের হতো 20 আর 10 30, 30 আর 35 65 আর 5 70। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে,
এ র্যাট রান 20 মিটার টুয়ার্ডস ইস্ট। একটা ইঁদুর এ র্যাট রান 20 মিটার টুয়ার্ডস ইস্ট। ইস্টের দিকে কত গেল? 20 মিটার। এটা ইস্টের দিকে, ইস্টের দিকে কত গেল? 20 মিটার। অ্যান্ড টার্নস টু রাইট রানস 10 মিটার। কি বলেছে? এবং ডান দিকে ঘুরেছে। ডান দিক মানে ইস্ট থেকে ডান দিক কোন দিক? সাউথের দিক। কতটা গেছে? 10 মিটার গেছে সাউথে। ঠিক আছে, তারপর কি বলেছে? অ্যান্ড দেন টার্ন টু ইজ রাইট অ্যান্ড রান 9 মিটার। আবার কি বলেছে? এখান থেকে ডান দিকে গেছে। এখান থেকে সাউথের ডান দিক কোন দিকে? ওয়েস্ট। ওয়েস্টে কত মিটার গেছে? 9 মিটার গেছে। এটা 9 মিটার গেল ওয়েস্টে। তারপর কি বলেছে? এগেইন টার্ন টু লেফট অ্যান্ড রানস 5 মিটার। কোন দিকে গেছে? বাদিকে। ওয়েস্টের বাদিক কোন দিক? ওয়েস্টের বাদিক সাউথ। এটা কত গেছে? 5 মিটার গেছে। অ্যান্ড দেন টার্ন টু ইজ লেফট অ্যান্ড রানস 12 মিটার। এখান থেকে কোন দিকে যাবে? আবার এদিক থেকে বা দিকে যাবে। এর বাদিক কোন দিক? সাউথের বাদিক কোন দিক? সাউথের বাদিক ইস্ট। ইস্টের দিকে কত গেছে? 12 গেছে। 12। অ্যান্ড ফাইনালি টার্ন টু লেফট অ্যান্ড রানস 6 মিটার। আবার কোন দিকে গেছে? এখান থেকে গেছে বাদিকে। এখান থেকে বাদিক মানে কোন দিকে? ইস্টের বাদিক কোন দিক? ইস্টের ডান দিক তো আমরা জানি সব সাউথ। ইস্টের বাদিক কোন দিক তাহলে? ইস্টের বাদিক নর্থ হবে। এখান থেকে কতটা গেছে? 5 মিটার। 5 মিটার মানে 5, এটুকুও 5, এটুকুও 5। তার মানে এই লাইন আর এই লাইন একই লাইনে হবে, তাই তো? এটুকুও 5, এটুকুও 5। তার মানে এই লাইন আর এই লাইন একই লাইনে হবে, কারণ দূরত্ব 5 মিটার, এদিকেও 5 মিটার, একই লাইনে হবে। এখন কোশ্চেন কি বলেছে? নাও হুইচ ডিরেকশন র্যাট ফেসিং। কি জিজ্ঞেস করেছে? কোশ্চেনটা কিন্তু এখানে কি কোশ্চেন করছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন করেছে অন্যভাবে, ঘুরিয়ে কোশ্চেন করেছে। কোশ্চেনটা কি করেছে? হুইচ ডিরেকশন র্যাট ফেসিং। র্যাট এখন কোন দিকে তাকিয়ে আছে? র্যাট কোন দিকে তাকিয়ে আছে? লাস্টে গেল এখানে, এখানে গিয়ে র্যাট কোন দিকে তাকিয়ে আছে? এখানে গিয়ে র্যাট নর্থের দিকে তাকিয়ে আছে, কারণ এদিকে তো উত্তর। র্যাট তো লাস্ট পর্যন্ত এখান থেকে এখানে শুরু করেছে যাত্রা। তুমি তো পিছন পিছন এভাবে যাবে না, তুমি যাওয়ার সময় সামনের দিকে তাকিয়ে যাবে। তার মানে তাকিয়ে আছে কোন দিকে? তাকিয়ে আছে নর্থের দিকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি এখান থেকে কোশ্চেন হতো র্যাট স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে র্যাট কোন দিকে আছে? স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল আমার? এটা ছিল স্টার্ট। স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে র্যাট? স্টার্টিং পয়েন্ট থেকে এদিকে আছে। এদিকে আছে মানে কোন দিকে আছে? সাউথ ইস্টে। কারণ দেখো, যখন তুমি এটা আঁকবে, ধরো তুমি এখানে আঁকছো, এরকম আঁকলে এখানে,